আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে ওই সাপটাকে মারতে দিতে পারি না। আমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। কি যে হলো, সবাই যদি এভাবে দাঁড়িয়ে থাকে কি করে জানবো কারেন্টটা কি করে গেল? মম, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। যাস না, তুই এখানে থাক। আমার জীবন দিয়ে তোকে আমি বাঁচাবো বাবা। তুই যাস না বাবা এখান থেকে কোথাও। বড় মা, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করে দেখি। সাবধানে বাবা, সাবধানে। সাপটা আদৌ বেঁচে আছে কিনা জানি না, আমার গিয়ে দেখা উচিত। কে ওখানে? কে ওখানে? দাঁড়াও। তুমি কি করছো? স্যার, মেন সুইচ এইদিকে স্যার। আচ্ছা, এদিকে এসো। সবাই খুব সাবধানে বাবা। জানি না অর্জুন গিয়ে পাওয়ারটা চেক করে আলোটা জ্বালাতে পারবে কিনা। যখন এত চিন্তা হচ্ছে যাও নিজে বাইরে যাও। আমি বেটে, আমি ওখানে গিয়ে কি ওই মেন মিটারে হাত পাবো? আর আমি যদিও ওখানে আমি যাই, তারপর সাপটা যদি কামড়ে দেয় তাহলে তো আমি ছবি হয়ে যাবো একেবারে। তারপর আমার সেই ছবিতে একটা বড় মালা ঝুলবে। তারপর তোমায় সাদা শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াতে হবে। সেটা কি ভালো লাগবে তোমার? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওরে বাবা রে, কারেন্টে যাবার টাইম পেল না। ওরে বাবা, কি কি মেনটাকে অফ করলো। সাপটা চলে গেছে। না না বাবা, কোথায় চলে যাচ্ছিস তুই? যাস না কোথাও। মম, তুমি চিন্তা করো না, সাপটা চলে গেছে। যা, সাপটা বাইরে চলে গেল তো। আরে আমি বলতে চাইছিলাম সাপটা বাইরে চলে গেছে, সাপটা বাইরে চলে গেছে। সাপটা চলে গেছে? তুমি ঠিক বলছো তো? সাপটা চলে গেছে? না না, আমি দেখেছি বাইরে চলে গেছে। সাপটা কি চলে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। আরে তুই তো আমাদের হিরো, সাপ হিরোকে দেখে ভয় পেয়ে চলে গেছে। মম, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে বাবা। অর্জুন, তুই কিন্তু ওর সঙ্গে থাকিস। হ্যাঁ দিদি, তুমিও চলো, চলো ভেতরে। এসো। এসো না। সাপ সাপ।
দেখেছো ঈশ্বরের কি ইচ্ছে, উনি তোমাকে পাঠিয়েছেন সাপটাকে বাঁচাতে। তুমি যে এই জন্ম লাভ করেছো, প্রত্যেকটা কাজ যা তুমি করো সবই ঠাকুরের ইচ্ছা অনুসারে, সবই ওনারই লীলা। আজকের এই দিনে শুধু একটা প্রাণীকে নয়, এই পৃথিবীতে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন এক অন্য উদ্দেশ্যে। গোটা ব্রহ্মাণ্ডকে বাঁচাতে হবে। উনি তোমাকেই ভরসা করেছেন। সবই পরমেশ্বরের ইচ্ছা, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। হ্যাঁ মা, যখনই কঠিন পরিস্থিতি আসে অলৌকিক কিছু তখনই ঘটে। এখনো কি তুমি কিছুই বুঝবে না? ঈশ্বরের ইচ্ছে পূর্ণ করো, শয়তানকে শেষ করো, তার ইচ্ছে পূরণ করো। আপনি যা বললেন তা যদি সত্যি হয়, তাহলে আমার উদ্দেশ্য পূরণের জন্য মহাদেব আমায় শক্তি দিন। আমাকে নিয়ে বাজি রেখেছিলেন, সেসব না জেনেই করেছিলেন। কষ্ট হচ্ছে না স্যার? আমারও কষ্ট হয়েছিল, কিন্তু কি বলুন তো, পার্থক্যটা হলো আপনার কষ্টটা দেখা যাচ্ছে, কিন্তু আমারটা শুধু আমি ছাড়া কেউ জানে না। আমার ওর কথা এত করে কেন মনে পড়ছে? আমি তো ওর সঙ্গে খারাপ কিছু করিনি, আর যা হয়েছে তার জন্য তোর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আজ পর্যন্ত কারো সামনে মাথা নত করিনি আমি। কোনো ভুল না করা সত্ত্বেও আমাকে এত বকলো, আর আমি চুপচাপ সেগুলো শুনলাম, কোনো রকম প্রতিবাদ করলাম না, কিচ্ছু বললাম না। এরকম তো এর আগে কখনো হয়নি। আমি কেন ওর প্রতি এতটা বেশি দুর্বল অনুভব করছি?
আরে কি হয়েছে? তোর মুখটা এরকম লাগছে কেন? আমি এখন কিছুক্ষণ একা থাকতে চাই। তুই যা এখন এখান থেকে। ওয়াও, দ্যাট সাউন্ডস লাইক এ নিউ অর্জুন। তুই বলতে চাইছিস আমি এসে তোর মুড বিগড়ে দিয়েছি, তাই বললি তো? তোর মুড কবে থেকে খারাপ জানিস? ও, যবে থেকে না তোর এই জীবনে সুনেত্রা নামক মেয়েটি এসেছে, তবে থেকে তোর একদম আফসোস হচ্ছে না? আফটার অল একটা পাতি মেয়ের জন্য তুই আমার সাথে এরম ব্যবহার করছিস। আমি তোর সাথে কথা বলছি অর্জুন। আমাদের বন্ধুত্বটা কি এতটাই দুর্বল যে একটা মেয়ের জন্য সেটা নষ্ট হয়ে যাবে? এতগুলো বছর ধরে তুই ড্যাডের হাত থেকে, প্রবলেমের হাত থেকে আমাকে সেভ করে এসেছিস, আর আজকে কিনা একটা মেয়ের জন্য আমাদের দুই বন্ধুর মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে। তুই তো আমাকে ভালোবাসছিস, তাই না? মেয়েটা সব পাল্টে দিল। আমি এতদিন তোকে সাপোর্ট করেছি, অফিসে নিয়ে গেছি। আমি ভেবেছিলাম তুই হয়তো একটু রেসপন্সিবল হবি, ধীরে ধীরে হয়তো তুই শুধরে যাবি। কিন্তু তুই যদি কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাস, আমি কিন্তু তোকে কখনোই তার জন্য ছেড়ে দেব না। এটা ভালো করে শুনে রাখ। ঠিক বুঝতে পারলাম না, কি করবি তুই? তুই আমাকে মারবি? অলরেডি তো মেরেছিস, তাতে মন ভরেনি? তাহলে মার আমাকে, মার 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 মার। এই আরো মার। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি আমার উদ্দেশ্য বুঝে গেছি। আমি আমার মহাদেবের দেখানো পথেই চলব। আমি শপথ করলাম ওই অসুর কর্ণকে আমি শেষ করব। কর্ণ, আমরা দুজনে একই বই পড়েছি, কিন্তু তুই হয়তো জীবনের আসল মানেটাই বুঝিসনি। তুই এই মুহূর্তে যা করছিস কর্ণ, সেটা কিন্তু একেবারে ঠিক করছিস না। আর এই জিনিসগুলো আমার একদম পছন্দ নয়। ইটস নট এট অল রাইট থিং কর্ণ। আই হেট সাচ। জানি না আমার জীবন কোন পর্যায়ে এসেছে, এরপর আমার কি করা উচিত। আমি ঠিক বুঝতে পারছি না আমি কোন পথে এগোবো। আপনি যখন সব সত্যিটা বলেছিলেন, আমি আপনার কোনো কথা বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটুকু আমি বুঝতে পারছি, মা গত 6 জন্ম ধরে ওই কর্ণ আমার উদ্দেশ্য সফল হতে দেয়নি, আমাকে হারিয়ে দিয়েছে। তাহলে এই জন্মে আমি ওকে কি করে হারাবো? আমি একা কি করে লড়বো ওর সাথে?
যে অর্জুনের আমাকে সাহায্য করা উচিত, সে তো এখন কর্ণকে বাঁচাচ্ছে। আমার তো মনে হয় মা, কর্ণকে বাঁচানোর জন্য সব করতে পারে। যদি আমায় কর্ণকে মারতে হয়, তাহলে অর্জুনকে ওর থেকে আগে আলাদা করতে হবে। তার মানে আমার ভালোবাসাকে আমার নিজের হাতে শেষ করতে হবে। অর্জুনকে ছাড়া নাগমণি পাওয়া তো অসম্ভব। আমি যাই করি না কেন, কিছুই ঠিক হবে না। তুমি কি ভাবছো সুনেত্রা? উনি যখন তোমাকে পাঠিয়েছেন, উনি কি চুপ করে বসে থাকবেন? তোমাকে সাহায্য করবেন না? এমন কথা কখনো ভেবো না। কিন্তু একটা কথা তুমি মনে রেখো মা, অশুভ শক্তি, ব্রহ্মাণ্ডের শত্রু, যার পরনাই চেষ্টা করবে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য, তাকে শেষ করে ফেলার জন্যই তোমার এই শক্তিকে জাগিয়ে তোলো মা। ফোনটা তো বাড়িতেই রয়েছে। সুনেত্রা যে কোথায় গেছে কে জানে বাবা, কাছাকাছি কোথাও আছে মনে হয়। কি জানে কোথায় গেল। মনে হচ্ছে কেউ যেন আমার পিছু নিয়েছে। কে ওই ছেলেটা? ও কেন আমার পিছু নিয়েছে? হ্যাপি বার্থডে অর্জুন।